ফ্রাইডে মানেই হচ্ছে বাসা থেকে বের হতেই হবে, আর এর মাঝে যদি থাকে কাজিনদের রিকোয়েস্ট তাহলে তো সেটা না রাখলেই নয়। তো সবাইকে নিয়ে বের হয়ে গেলাম, কোথায় যাব, কি কি করব, কি কি খাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইভা। ওয়েলকাম করছি আমার পেজ ইভা চৌধুরী থেকে। আই হোপ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ভিডিও, আর যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আশা করি ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনারা দেখতে পারেন। সো আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা দিয়ে চলে গেলাম বসুন্ধরায়। আর বসুন্ধরা আমার বাসা থেকে একদমই কাছে, প্রায় 2-3 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেছি। আর এসেই দেখি আজকে বসুন্ধরায় অনেক ভিড়, আর ভিড় তো অবশ্যই থাকবে যেহেতু আজকে ফ্রাইডে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে টগি ফান ওয়ার্ল্ডে, কারণ অনেকদিন যাবত আমার কাজিনরা বলছিল যে আপু চলো টগি ফান ওয়ার্ল্ডে যাই। ফাইনালি আমরা ডিসাইড করেই নিলাম যে এই ফ্রাইডেতে আমরা টগি ফান ওয়ার্ল্ডেই যাব। আমরা টোটাল 5 জন এসেছিলাম। ভিডিও দেখতে দেখতেই সবার পরিচয় আপনাদেরকে দিয়ে আমরা হচ্ছে একদম 9th ফ্লোরে চলে আসলাম, যেহেতু টগি ফান ওয়ার্ল্ডটা একদম টপ ফ্লোরে, তাই টপ ফ্লোরে উঠেই আমি চলে যাচ্ছি হচ্ছে ওনাদের কাউন্টারের এখানে। আর ওনাদের কাউন্টারটা খুঁজেই পাচ্ছিলাম না, কারণ নতুন করে ডেকোরেট করার পর এখন সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। তো এই তো আমরা কাউন্টারটা খুঁজে পেলাম ফাইনালি। তো আমরা চলে আসলাম ওনাদের কাউন্টারে এবং আমরা ওনাদের প্যাকেজ গুলো জানতে চাইলাম। তো ওনাদের ফুল প্যাকেজ যেটা ছিল পার পার্সন 3000 টাকা করে। 3000 টাকার মধ্যে আপনারা তাদের সব রাইডস গুলোতেই ট্রাই করতে পারবেন। কিন্তু আমরা তাদের প্যাকেজটি নেইনি, আমরা জাস্ট এন্ট্রি ফি দিয়ে উপরে উঠে গেলাম। আর তাদের এন্ট্রি ফি ছিল জাস্ট 150 টাকা করে পার পার্সন। আর আমার প্যাকেজটি না নেওয়ার কারণ হচ্ছে এর আগে যখন আমি প্যাকেজ নিয়েছিলাম আমি সবগুলো রাইডস ওনাদের দেখেছি, কিন্তু ট্রাই করেছি জাস্ট 3-4টার মতো। তাই এবার ভেবেছি যেগুলো উঠবো জাস্ট সেগুলোর টিকিট কেটে ঢুকে যাব। সো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। ইয়ে! তো এখানে এসে আমরা হচ্ছে কিছু পিকচার তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো পিকচার ভিডিও তোলা শেষ হলে আমরা ওনাদের কাউন্টারে এখানে এসে হচ্ছে আমরা টিকিট কেটে নিচ্ছি। আমরা এখন যাব তাদের জাম্পিং ফ্লোরে। আর জাম্পিং ফ্লোরটাই আমাদের খুব পছন্দের একটি জায়গা, তাই আমরা হচ্ছে প্রথমেই সেখানে যাচ্ছি। আর জাম্পিং ফ্লোরের জন্য পার পার্সন টিকিট প্রাইস ছিল 450 টাকা করে। আর এখানে ঢুকতে আমাদের মোজা নিতে হয়েছে, আর মোজার চার্জ কিন্তু অবশ্যই আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। তো এই তো ঢুকে গেলাম, ঢুকে আমাদের অ্যাকসেসরিজ গুলো জমা দিয়ে আমরা এই যে লাফালাফি শুরু করে দিলাম। জাম্পিং রাউন্ড বানেই তো আমাদের অবশ্যই লাফালাফি করতে হবে। তো এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়, মানে ডানে বামে আগে পিছনে কোনো কিছুই মনে থাকে না। এত ফানি একটা মোমেন্টে ছিলাম, এত আনন্দের একটা মোমেন্ট যা আসলে আপনারা গেলে বুঝতে পারবেন। আর সবচেয়ে বেশি লাফালাফিটা কিন্তু আমিই করেছিলাম। আর এই তো আমার সাথে ছিল মোহনা, আর ও তো অনেক এনজয় করতেছিল, আর এটা দেখে আমার আসলে অনেক ভালো লাগতেছিল। তো আমি এটা ভেবে আসলে অনেক উপরে ওঠার চেষ্টা করলাম, কিন্তু আসলে পারতেছিলাম না, বারবার পড়ে যাচ্ছিলাম। আর এই সেকশনটা কিন্তু আমরা অনেকবার উঠেছি, আর এটা আমরা অনেক এনজয় করেছি। তো সবারই খুব খুশি, সবারই খুব ভালো লাগতেছিল। আর যেহেতু টাইম শর্ট ছিল, আমরা হচ্ছে কোনো দিকেই হচ্ছে 1 সেকেন্ডের জন্য স্টপ ছিলাম না। আমরা সারাক্ষণ 10 মিনিট শুধু লাফালাফি লাফালাফি। দেখেন সব কেমন বান্দরের মতো লাফাইতেছে। এই সাইডটার মধ্যে আমরা সবাই একসাথে দৌড়ায় পড়ে গেছি। ওফ, কি সুন্দর একটা মোমেন্ট ছিল। আমি 10 মিনিট এত লাফাইছি যে আমি পরের দিন আসলে ঘুম থেকে উঠতেই পারতেছিলাম না, মানে শরীর এত ব্যথা ছিল। একটু মজা করতে গেলে তো একটু কষ্ট সহ্য করতেই হবে, তাই না বলেন? আর এদিকে দেখেন মারিয়া এমন লাফ দিছে, মানে ওর ঠ্যাং আমার কপালে উঠাই দিছে একদম, মানে কি যে একটা অবস্থা। আরে 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 আর এইদিকে তো আমাদের ডিগবাজি গান চলে আসছে। তো ফাইনালি আমরা অনেক মজা টজা করার পর 10 মিনিট আমরা ইচ্ছা মতো লাফাইলাম। তো লাফালাফি করতে করতে এদিকে হচ্ছে আমাদের টাইম শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের জুতাগুলো পরে নিচ্ছি, আর এখানে আমাদের অ্যাকসেসরিজ গুলো জমা রাখা ছিল সেগুলো হচ্ছে আমরা নিয়ে নিলাম। এরপর আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরা হচ্ছে এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। মানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে সবাই বলতেছিল সবারই মাথা ঘুরাইতেছে, আর আমার তো 12টা বেজেই গেছে, সেটা আর নাই বলি। তো এখানে কিছুক্ষণ রেস্ট করার পর আমি হচ্ছে সবাইকে বললাম যে চলো, এমনিতে টাইম শেষ হয়ে যাবে, আর আমরা তো এমনিতেই অনেক লেট করে ঢুকেছি। তারপর কেউই উঠতে চাচ্ছিল না, আমি সবাইকে জোর করে নিয়ে উঠলাম। আর ওদেরকে বললাম এখানে তো মাত্র একটা রাইডসে আমরা উঠলাম, কিন্তু ওনাদের আরো অনেক অনেক রাইডস আছে। আর ওনাদের প্রায় 9 তলা থেকে 18 তলা পর্যন্ত গেম জোন আছে। সেখানে হচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের অনেক অনেক গেম জোন আছে। তো সবাই এখানে গিয়ে হচ্ছে অনেক এনজয় করেছিলাম। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম কোন রাইডসটা এবার উঠবো, কিন্তু আসলে এখানে অনেক কিছুই এবার চেঞ্জ হয়েছে। এর আগের বার যখন এসেছিলাম তখন এমনটা ছিল না। হচ্ছে অনেক ঘুরে ফিরে দেখার পর হচ্ছে আমরা যে রাইডস গুলোতেই দেখছিলাম, তো সবগুলো হচ্ছে ঘোরাঘুরি টাইপের, আর আমাদের মাথা এমনিতেই ঘুরতেছিল, তাই আমরা মানে সাহস করে সেগুলো ট্রাই করি না। তো উপরে উঠে এই সেকশনটা আমাদের কাছে একটু ভালো লাগলো, তাই এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। ছবি তোলা ভিডিও করা শেষ হলে দেন হচ্ছে আমরা উপরে চলে যাই। উপরে এসে দেখি ওইরকম মজার কোনো গেম ছিল না, তাই এখানেও আমাদের ট্রাই করা হয়নি। আর এখানে যখন আগে এসেছিলাম তখন একটা মিরর গেম ট্রাই করেছিলাম, ওইটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
এটাই আমি মনে মনে খুঁজতেছিলাম। তো এরপর হঠাৎ একটা টেডির সাথে দেখা হয়ে গেল। তো টেডিটা আমার সাথে হ্যান্ডশেক করলো, দেন হচ্ছে আমাকে নায়িকার মতো একটু সার্কেল মোশনে ঘুরাইলো। আর এটা কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগছে। তো টেডি কিন্তু সবাইকে হাই দিয়ে দিয়েছে। তো টেডির সাথে ভিডিও করা শেষ হলে আমরা হচ্ছে উপরে চলে গেলাম। আর এটাই ছিল ওনাদের লাস্ট গেম। আর আমরা সবাই ভেবেছিলাম এটা আমরা সবাই খেলবো, কিন্তু এখানে আসার পরে দেখি এখানে সিরিয়ালে আরো অনেকেই আছে, কিন্তু আমরা হচ্ছে ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা আর খেলতে পারিনি। আর এদিকে শপিং মল অফ হওয়ার টাইমও হয়ে গেছে, তাই ভাবলাম যেহেতু টাইমও নাই, তো আজকে আর আমরা এখানে টাইম ওয়েস্ট না করি, আমরা নেক্সট টাইম যখন আসবো তখন আবার সবাই মিলে এটা ট্রাই করব। তো এখান থেকে আমরা হচ্ছে নিচে চলে যাচ্ছিলাম। তো নিচে যাওয়ার সময় হঠাৎ করে আবার মোহনা এসে বলল যে আপু চলো আমি একটা রাইডে উঠবো। তো যেহেতু বললো তাই ওকে নিয়ে আবারও নিচে চলে আসলাম। তো নিচে এসে ওকে জিজ্ঞেস করলাম ও কোনটা উঠবে। তো এখান থেকে হচ্ছে ও এখানে নৌকার মতো একটা ছিল, ওইটা পছন্দ করেছে। তো এখানেও অনেক সিরিয়াল ছিল, তারপর ঘুরে ঘুরে ওকে দেখাইলাম, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না, কারণ বেশি দেখলে তখন কিছু আর মানুষের মানে চয়েজে আসে না সে কোনটা করবে, তেমনটাই ওর মধ্যে হয়েছে। তো এর মধ্যে ও হচ্ছে ডিসাইড করলো এই নৌকাটার মধ্যেই উঠবে। তো দেন হচ্ছে ওর টিকিট কেটে নিয়ে আসলাম। ওর টিকিটের প্রাইস ছিল 450 টাকা। তারপর ওকে দেখলাম ও খুব উৎফুল্ল ভাবে এটা এনজয় করতেছিল। এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লেগেছে, তো বাকিটা ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছি। এনিওয়ে অনেক লাফালাফি ঝাপাঝাপির পর আমরা কিন্তু ফাইনালি খাবার খেতে চলেই আসছি, কারণ এখন কিন্তু আমরা সবাই ক্ষুধার্ত। আর এই খাবার খেতে এসে আজকে অনেক ধকল পার করতে হয়েছে, কারণ আজকে যেহেতু ফ্রাইডে ছিল কোথাও কোনো সিট খালি ছিলই না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে একটা সিট খালি পেলাম। তো আমরা সবাই এসে এখানে বসলাম। তো আমি ওদেরকে বললাম তোমাদের যার যেটা খেতে ইচ্ছে করে তোমরা অর্ডার করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তো আমি ফ্রেশ হতে চলে গেছিলাম। তো ফ্রেশ হয়ে এসে দেখি এদিক দিয়ে খাবার চলে আসছে। তারপর দেখি ওরা আসলে এক একজন এক এক রকমের খাবার অর্ডার করেছে, কিন্তু সবার খাবারই আসছে, কিন্তু আমারটা এখনো আসে নাই। তাই আমি আমার খাবারের জন্য ওয়েট করছিলাম। আর এদিকে তামিম হচ্ছে মারিয়াকে টেস্ট করতে দিচ্ছিল, আসলে ওরটা নাকি অনেক মজা। আর এদিকে মোহনা তো একদম চুপচাপ নিরিবিলি ওর মতো খাচ্ছিল। আর এদিকে তো আমি বসে বসে কোক খাচ্ছি, কি করব আমার খাবার এখনো আসে নাই। তো খাবারের জন্য ওয়েট করতে করতে পরে শুনলাম যে তার আমার খাবারের কথা ভুলেই গেছে। তো এখান থেকে বের হতেই আমরা দেখলাম কি কি মুভি চলছে। তো মুভি আসলে অনেকগুলোই সুন্দর সুন্দর মুভি ছিল, কিন্তু আমাদের যেহেতু টাইম নেই তো আমাদের আর হচ্ছে মুভি দেখা হয়নি। তো এরপর হচ্ছে আমরা নিচে নেমে যাচ্ছি। তো নিচে নামতে নামতে মারিয়াকে জিজ্ঞেস করলাম কেমন লেগেছে আজকের ঘোরাফেরা। ও বললো অনেক ভালো, অনেক মজা। আসলে ওদের এই আনন্দগুলোই আমার অনেক বড় পাওয়া, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমি এগুলো অনেক এনজয় করি। ওরা আমার কাজিন হলেও আমি কখনো ওদেরকে আমার কাজিনের চোখে দেখি না, সবসময় ওরা আমার ভাই বোন, নিজের ভাই বোনের মধ্যেই আমি ওদেরকে সবসময় ভালোবাসি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই কাজিনস এর বন্ডিংটা যেন সব সময় একরকম থাকে, সব সময় আমরা একে অপরকে ভালোবাসি। তো থার্ড ফ্লোরে এসে মোহনা বললো আইসক্রিম খাবে, তো ওকে চকলেট ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার দিয়ে ওকে একটা আইসক্রিম দিলাম। আর ও তো আইসক্রিম নিয়ে কি যে ঢং করতেছে, আর সবাই বলতেছে যে দেখো ও পুরা তোমার কপি, ও নাকি সব সময় আমাকে কপি করে, ও নাকি সব সময় আমার মতো ঢং করে। তো যাই হোক এই তো আমরা নিচে নেমে যাচ্ছি। আমার টুকটাক শপিং করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু টাইম শর্ট যার কারণে আমার হচ্ছে আজকে কিছুই হলো না। এরপর নিচে নামার পর একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে কিছু ছবি নিলাম, কিছু ভিডিও ক্লিপস নিলাম আমার ব্লগের জন্য। তো আজকের এই ঘোরাফেরাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আমরা অনেক এনজয় করেছি। তো এরপর আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের ব্লগটিতে। জানি না কেমন করেছি, তবে ভালো করার ট্রাই করেছি। যেহেতু ফার্স্ট ব্লগ বানিয়েছি, ভুল ত্রুটি আমার হতেই পারে, সেগুলো অবশ্যই আপনারা অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যেহেতু আমার এই পেজটা একদম সবাই আমার পেজটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এখন হচ্ছে বসুন্ধরা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে রিক্সা নিয়ে নিলাম। রিক্সায় ঘুরতে আমার অনেক ভালো লাগে, কারণ অনেকদিন পরে রিক্সায় উঠলাম। যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। তো আল্লাহ হাফেজ।